আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাব্বিরিয়ান শোতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি খেলার খবর। সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ বর্তমানে চলাকালীন ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। ভারত এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচ, প্রথম দিনেই 17টি উইকেট পড়েছে, যেখানে পেসাররা খুবই দারুণ বোলিং করেছে এবং তারা সেই ম্যাচে অনেক ভালো একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তবে সেই পেসারের জবাব কিন্তু ভারত পেস বোলিং দিয়েছে, যেখানে ভারত মাত্র 150 রানে গুটিয়ে গিয়েছে। জবাবে পেসাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই পেস বোলিং আক্রমণ দিয়ে তারা জবাব দিয়েছে, যেখানে অস্ট্রেলিয়া 104 রানে গুটিয়ে গিয়েছে। পরবর্তীতে ভারত কিন্তু তারা আবারও ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং 172 রানে, যেখানে কোনো উইকেট পড়েনি, মানে বিনা উইকেটে তারা 172 রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপরে যদি আপনারা দেখেন, বিরাট কোহলি একটা ক্যাচ মিস করলেও সেই তাদের যে বিরাট কোহলির সতীর্থরা এটা ম্যাচে কোনো প্রভাব ফেলতে দেয়নি, কারণ তারা ম্যাচটাকে সবসময় ডমিনেট করে এই অস্ট্রেলিয়াকে ডমিনেট করে খেলেছে। এখানে এখন আরও 3 দিন বাকি আছে এবং এই 3 দিনে ম্যাচটা ডট দিকে যায় নাকি ইন্ডিয়া আরও ভালোভাবে কামব্যাক করবে, নাকি অস্ট্রেলিয়া লাস্টের দিক যে কামব্যাক করে আবারও ইন্ডিয়াকে দমিয়ে দেবে, এটাই দেখার বিষয়। এরপরে রয়েছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের খবর, যেখানে প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করেছে 5 উইকেটের বিনিময়ে 250 রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ টসে জিতলেও অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে, যেখানে বাংলাদেশের ব্যাটিংটা এখন খুবই খারাপ যাচ্ছে, এই তিক্ত অভিজ্ঞতা থেকেই নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিনা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এর জন্যই মেহেদী হাসান মিরাজ বোলিংয়ের মাধ্যমে কিন্তু 250 রান সংগ্রহ করলেও তারা বাংলাদেশ খুব ভালোভাবেই ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলছে। এর জন্য 250 রানের বিনিময়ে 5টি উইকেট প্রথম দিনেই তুলে নিতে পেরেছে বাংলাদেশ, যেখানে তাসকিন আহমেদ ঢাকা এক্সপ্রেস 2টি উইকেট সংগ্রহ করেছে এবং মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম 1টি করে উইকেট সংগ্রহ করেছে। এখনো 4 দিনের খেলা বাকি আছে, দেখা যাক এই 4 দিনে বাংলাদেশ কতটা আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসে এবং ব্যাটিংয়ে তারা কিভাবে গড়ে ওঠে। যেহেতু এই খেলায় কিন্তু প্রতিনিয়ত নিয়মিত যে ক্যাপ্টেন থাকে শান্ত, সেই শান্তও নেই এবং পঞ্চপাণ্ডবের এই কোনো খেলোয়াড় এই ম্যাচে নেই। আমরা আরেকটি ম্যাচ যদি দেখি, আবুধাবি T10 যে লিগ হচ্ছে, সেখানে আজকে সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সিতে আবারও বাংলা টাইগার্স তাদের জয়ের লক্ষ্যে মাঠে নামবে। তারা অতীতে যে একটি ম্যাচ হয়েছে এই 24-25 মৌসুমে, সেখানে তারা একটি ম্যাচ হেরেছে, প্রথম ম্যাচটি হেরেছে এবং আজকে সন্ধ্যা 7:30 স্ট্রাইকার্স বিপক্ষে বাংলা টাইগার্স মাঠে নামবে এবং তারা জয়ের জন্য আত্মবিশ্বাসী। সেই বাংলা টাইগার্সে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়, রশিদ থেকে শুরু করে সাকিব আল হাসান এবং খুবই ভালো ভালো খেলোয়াড় রয়েছে এবং ভারসাম্যপূর্ণ একটি দল গঠন করেছে বাংলা টাইগার্স। প্রতিদিন এই খেলার খবর পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।